হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। এটা জীবন বিজ্ঞানের 14 নম্বর ভিডিও। আগের ভিডিওগুলি তোমরা প্লেলিস্ট থেকে পরপর দেখে নিতে পারবে। আজকে পরিপাকতন্ত্র সম্বন্ধে কিছু আলোচনা করব। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কোশ্চেন থাকছে। মানবদেহের ফ্যাট পরিপাক কোথায় ঘটে, লালারসে কোন এনজাইম থাকে, ইমালসিফিকেশন কি, এই ধরনের কিছু উল্লেখযোগ্য কোশ্চেন থাকছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়েই সব আলোচনা করা হবে। বাইলিঙ্গুয়াল পদ্ধতিতে হয়ে থাকবে, অর্থাৎ ইংলিশ বাংলা উভয় ক্ষেত্রে আমরা দেখে থাকবো। এটি রেলওয়ে স্পেশাল হলেও এসএসসি ডাব্লিউবিসিএস সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য এবং খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়। ডেইলি রুটিনগুলি একটু আমরা দেখে নেব। জিএ ভিডিও যাচ্ছে সকাল 7টায়, ইংলিশ ভিডিও যাচ্ছে সন্ধ্যে 7টায়, সায়েন্স স্পেশাল ভিডিওগুলি থাকছে রাত 8টা থেকে, ম্যাথ জিআই এর লাইভ সেশন চলবে রাত 10টা থেকে। এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে। আজকের প্রথম কোশ্চেন, খাদ্য পাইপের দেওয়ালে সংকোচন ও প্রসারণ গতিকে কি বলে? পেরিস্টলসিস, গ্যাস্ট্রিক, অসিলেটরি নাকি ডায়াস্টলিক? পেরিস্টলসিস বলা হয়ে থাকে, কারণ খাদ্যনলের দেওয়ালে সংকোচন ও প্রসারণ গতিকে পেরিস্টলসিস গতি বলা হয়। দাঁতগুলি খাবারকে কেটে পিষে এবং টুকরো করে করে লালার সাথে মিশিয়ে খাবারের বল তৈরি করে, যাকে বলা হয় বোলাস। এটি তারপর গিলে ফেলা হয়। পেরিস্টলসিস দ্বারা এটা খাদ্যনালী বাহিত হয়ে, কারণ পেশিগুলি তরঙ্গের মতো সংকোচন তৈরি করতে একসাথে সাহায্য করে। মানবদেহে চর্বি হজম প্রধানত ঘটে কোথায়? কিডনি, ফুসফুস, ক্ষুদ্রান্ত না বড় অন্ত্রে? স্মল ইন্টেস্টাইনে চর্বি হজম প্রধানত ঘটে, কারণ বেশিরভাগ চর্বি হজম হয় যখন একটি ছোট অন্ত্রে পৌঁছায়। এখানেও বেশিরভাগ পুষ্টি উৎপাদন শোষিত হয়। অগ্নাশয় এনজাইম তৈরি করে যা চর্বি, কার্বোহাইড্রেট এবং প্রোটিন ভেঙে দেয়। লিভার পিত্ত উৎপাদিত করে যা চর্বি এবং নিষ্ট ভিটামিন হজম করতে সাহায্য করে। নিচের কোনটি মানুষের খাদ্য নালের অংশ নয়? মৌখিক গহ্বর, অ্যালভিওলাই, গলব্লাডার নাকি লার্জ ইন্টেস্টাইন? অ্যালভিওলাই। মৌখিক গহ্বর বা গলব্লাডার, যকৃৎ, অগ্নাশয় হলো মানুষের খাদ্য না খালের অংশ, যখন অ্যালভিওলি ফুসফুসে এবং শ্বাসযন্ত্রের অংশে পাওয়া যায়। লালা কোন ধরনের এনজাইম ধারণ করে? লাইগেস, প্রোটিয়েস, অ্যামাইলেস নাকি লাইপেস? লালা অ্যামাইলেস ধরনের এনজাইম ধারণ করে। লালায় প্রায় 99% জল এবং বাকি 1% এনজাইম প্রেজেন্ট থাকে। প্রধানত দুই ধরনের, প্যালিন এবং লাইসোজাইম। প্যালিন অ্যামাইলেজ নামেও পরিচিত, যা স্টার্চ পচিয়ে মল্টেজ শর্করায় পরিণত হয়। লাইসোজাইম নামক একটি এনজাইম খাদ্যে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়তা করে। নেক্সট, হজমের পরে কার্বোহাইড্রেট রূপান্তরিত হয় কিসে? গ্লাইকোজেন, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড নাকি ফ্যাটি অ্যাসিডে? গ্লুকোজে কার্বোহাইড্রেট রূপান্তরিত হয়। মানুষের খাবার পরিপাক মুখ থেকে শুরু হয়। অন্ত্রের রসে বিভিন্ন ধরনের এনজাইম প্রেজেন্ট থাকে, যা জটিল কার্বোহাইড্রেটকে গ্লুকোজে এবং প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডকে এবং চর্বিকে ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত করে থাকে। নেক্সট, পিত্তের কাজকে কি বলা হয়? ইমালসিফিকেশন, রিডাকশন, অক্সিডেশন নাকি ক্যালসিনেশন? ইমালসিফিকেশন পিত্তের কাজকে বলা হয়ে থাকে। যকৃৎ একটি সহায়ক পাচক গ্রন্থি, যা থেকে পিত্তরস উৎপাদিত হয়। এটি চর্বি ভাঙতে সহায়তা করে। লিপিডের ইমালসিফিকেশনের সময় পিত্ত লিপিড বদহজমের সাথে সংযুক্ত করে। অগ্নাশয় রসে উপস্থিত কোন এনজাইম প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে? ট্রিপসিন, পেপসিন, অ্যামাইলেস নাকি লাইপেস? ট্রিপসিন অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয় প্রোটিন থেকে। অগ্নাশয়ে উপস্থিত বিভিন্ন রকমের এনজাইম থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য অ্যামাইলেস, লাইপেজ, নিউক্লিয়েস। এই ট্রিপসিনোজেন এনজাইম এটারক্সিকেনেজ দ্বারা সক্রিয় হয়, যা অন্ত্রের মিউকোসা দ্বারা নিঃসৃত হয় এবং ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে রূপান্তরিত করে।
ট্রিপসিন অগ্নাশয় রসে উপস্থিত সমস্ত এনজাইমকে সক্রিয় করে তোলে। নেক্সট, হজমের সময় পিত্তের ভূমিকা কি? চর্বি শোষণ, চর্বি ইমালসিফিকেশন, চর্বি নির্গমন নাকি চর্বি হজম? চর্বি ইমালসিফিকেশনে পিত্তের ভূমিকা রয়েছে। হজমের সময় পিত্তরস মেন ভূমিকা হলো চর্বির ইমালসিফিকেশন। মানুষের পরিপাকতন্ত্রে কোন অ্যাসিড নির্গত হয় পরিপাকতন্ত্রের সময়? সালফুরিক অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড, অ্যান্টাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড মানুষের পরিপাকতন্ত্রে নির্গত হয়। পাকস্থলীর অক্সিনটিক কোষ HCl নিঃসরণ করে, যা পেকটালিনের ক্রিয়াকে বাধা দেয়, খাদ্যকে অম্লীয় করে তোলে। এটি খাদ্যের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। নেক্সট, ড্যাশ গলায় কি রিং আছে? কার্টিলেজ, জয়েন্ট, অ্যালিওলার নাকি মাসেল? তরুণাস্থি গলায় রিং আছে। তরুণাস্থি হলো এমন একটি নমনীয় সংযোগকারী টিস্যু যেটা মানবদেহ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে উপস্থিত থাকে। এটি আমাদের মজ্জাতে উপস্থিত কন্ড্রোসাইট কোষ দ্বারা গঠিত। কানের হাড়, নাকের হাড়, গলার হাড় প্রভৃতির সংযোগস্থলে তরুণাস্থি দিয়ে তৈরি। কার্টিলেজ শরীরের টিস্যুকে শক্তিশালী করে তোলে। এটি আমাদের শরীরের জয়েন্টগুলিকে নমনীয় করে তুলতে সাহায্য করে। এর উপস্থিতির কারণে আমাদের শরীরে অনেক অংশে মসৃণভাবে সাহায্য করে কাজ করতে। লালাগ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত হয় কোনটি? ট্রিপসিন, লাইপেজ, পেপসিন নাকি অ্যামাইলেজ? অ্যামাইলেজ লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয়ে থাকে। এটি স্টার্চকে শর্করায় ভেঙে দেয়। এভাবে মুখ থেকে খাবার হজম হতে শুরু করে। মানুষের পরিপাকতন্ত্র থেকে কোন পিত্তরস নিঃসৃত হয়? পরিপাকতন্ত্রে কোথা থেকে পিত্তরস নিঃসৃত হয়? খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। যকৃৎ, ক্ষুদ্রান্ত, পেট নাকি অগ্নাশয়? যকৃৎ মানে লিভার থেকে পিত্তরস নিঃসৃত হয়। এটি প্রকৃতিতে ক্ষারীয়। এতে পানি, পিত্ত লবণ, কোলেস্টেরল, পিগমেন্ট কোষ রয়েছে। এর pH 7.7। খাদ্য হজম প্রক্রিয়ার সময় শক্তি রূপান্তরের ধরন বর্ণনা করো। রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি নাকি আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে? রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর ঘটাই হলো খাদ্য হজম প্রক্রিয়ার শক্তির রূপান্তর। নেক্সট কোশ্চেন, তৃণভোজী প্রাণীদের হজমের জন্য দীর্ঘ ক্ষুদ্রান্ত প্রয়োজন। ক্লোরোপ্লাস্ট, সেলুলোজ, কার্বোহাইড্রেট নাকি প্রোটিন? ভেষজ প্রাণীর সেলুলোজ হজম করার জন্য সেকাম নামক দীর্ঘ ক্ষুদ্রান্তের প্রয়োজন হয়। এই সেলুলোজ হজম করতে তারা অতি সহজেই পারে। অনেক সময় সবুজ উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। তুলার ফাইবারের 90% অংশ সেলুলোজ দিয়ে গঠিত হয়ে থাকে। মাংসাশী প্রাণীদের উল্লেখযোগ্য কোনো সেলুলোজ হজম করার জন্য কোনো এনজাইম প্রেজেন্ট থাকে না, তাই তাদের সেলুলোজ হজম করতে একটু কষ্টকর হয়ে থাকে। মানুষের খাদ্য এবং বাতাসের জন্য সাধারণত ট্র্যাক, ষড়যন্ত্র নাকি অনুনাসিক গহ্বর, খাদ্যনালী নাকি গলবিল? গলবিল হলো খাদ্য এবং বায়ু উভয়েরই সাধারণ পথ। গলা দিয়ে শ্বাসনালীতে গলবিল খুলে যায়। গলা একটি কার্টিলেজিনাস বাক্স বা ভয়েস উৎপাদনে সাহায্য করে, তাই একে ভয়েস বক্স বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, দাঁতের এনামেল ড্যাশ দিয়ে তৈরি অ্যাসিডের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, যার ফলে দাঁতের ক্ষয় শুরু হয়? অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট নাকি সোডিয়াম ক্লোরাইড? দাঁতের এনামেল ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি, যা অ্যাসিড দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, যার ফলে দাঁতের ক্ষয় শুরু হয়ে থাকে। কম pH মাত্রা দাঁতের ক্ষয় হতে পারে। দাঁতের ক্ষয় শুরু হয় যখন এনামেল pH এর মান 5.5 এর কম হয়ে থাকে। নেক্সট, লিভার কি হিসাবে কাজ করে? শ্বসন, মলত্যাগ, প্রচলন নাকি হজম? হজম অর্থাৎ ডাইজেশনে লিভার কাজ করে থাকে।
লিভার থেকে পিত্তরস উৎপাদিত হয়, যেটা ডাইজেশনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। লিভার মানবদেহে 300টির বেশি বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে। গ্লুকোজ থেকে তৈরি গ্লাইকোজেন সংরক্ষণ করা, হজম, খাবার থেকে চর্বি, প্রোটিন স্থানান্তর করতে সহায়তা করে। তৃণভোজী প্রাণীদের কি হজমের জন্য দীর্ঘ ক্ষুদ্রান্তের প্রয়োজন হয়? ফ্যাট, সেলুলোজ, প্রোটিন নাকি ভিটামিন? সেলুলোজ। ক্ষুদ্রান্ত মানুষের পরিপাকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা পাকস্থলী থেকে শুরু হয় বৃহৎ অন্ত্রে সম্পূর্ণ। খাদ্য হজম এবং শোষণ ক্ষুদ্রান্তে সঞ্চালিত হয়। সেলুলোজ উদ্ভিদের একটি উপাদান যা মানবদের জন্য অপাচ্য উপাদান। সেলুলোজ হলো একটি অদ্রবণীয় ফাইবার যা তৃণভোজী প্রাণীদের অতি সহজেই হজম হয়ে যায়। মানবদেহের শক্তির চাহিদা পরিমাপের জন্য ব্যবহৃত পরিমাপের একক কি? ক্যালোরি, বেগ, ওহম নাকি জুল? ক্যালোরি। ক্যালোরি হলো শক্তি পরিমাপের একক। খুব সুনির্দিষ্টভাবে এটি 1 মিলি জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ। ক্যালোরি শব্দটি প্রকৃতপক্ষে মহান ফরাসি রসায়নবিদ নিকোলাস ক্লিমেন্ট দ্বারা তৈরি করা হয়েছে, যিনি এটি শরীরের অভ্যন্তরীণ তাপ বোঝাতে ব্যবহার করেছিলেন। আসলে খাদ্য ক্যালোরি একটি কিলো ক্যালোরি। অন্য কথায়, পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ানোর জন্য 1 লিটার পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ানোর জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ। মূলত একটি খাবারের ক্যালোরি সামগ্রিক একটি ক্যালোরিমিটার পরিমাপ করা হয়েছিল। ক্যালোরিমিটার একটি অতি প্রয়োজনীয় জিনিস, যেটা শক্তির চাহিদা পরিমাপ করে ক্যালোরি দ্বারা, আর ক্যালোরিমিটারের সাহায্যে ক্যালোরির সামগ্রিক জিনিস মাপা হয়ে থাকে। আজকের লাস্ট কোশ্চেন, মানবদের একমাত্র পেশি কোনটি যেটির উভয় প্রান্তে সংযোগ নেই? ট্রাইপেস, টাং, বাইসেপস নাকি ডাক্স? জিহ্বা। জিহ্বা হলো মানবদের পাওয়া একমাত্র পেশি যা উভয় প্রান্তে সংযুক্ত নয়। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, জয়েন হয়ে যাও খুব তাড়াতাড়ি।